বাইরে যাওয়া হবে না গো? না না, ভালো লাগছে না ঘরে। ছাদে উপরে চলো। ছাদে গিয়ে বমি পানি চলে যাবে একটু। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা, আমি ইমরান এবং তোমরা দেখছো স্টোরি উইথ ইমরান। তো বন্ধুরা, কিছুদিন থেকে শুধু একটাই নিউজ শোনা যাচ্ছে চারিদিকে যে শফিককে নাকি জেল থেকে ছেড়ে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, চারিদিকে শুধু একটাই নিউজ দেখা যাচ্ছে শফিককে জেল থেকে ছেড়ে দিয়েছে, কিন্তু সেটা একদমই ভুল, একদমই গুজব। সে ভিডিও হলো একদমই ফেক। হ্যাঁ, তো তোমরা আগে বলেছিলাম যে গুজবে কান দিও না, কারণ শফিককে এখন পর্যন্ত জেল থেকে ছাড়েনি। তবে হ্যাঁ, গতকালকে শফিক এবং শফিকের শ্বশুরবাড়ি মানে দুই পক্ষ থেকে একটা মীমাংসা হয়েছে এবং খুব তাড়াতাড়ি শফিককে জেল থেকে ছেড়ে দিবে। কিন্তু তাদের মধ্যে কি মীমাংসা হয়েছে এবং শফিককে জেল থেকে কবে ছাড়বে, এই ভিডিওতে সেটা আলোচনা করব। তো তোমরা যারা চ্যানেলটাকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখোনি, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো এবার মূল ভিডিওতে যাই। তো গাইজ, তোমরা নিশ্চয়ই জানো যে শফিককে কেন জেলে রাখা হয়েছে এবং শফিকের নামে কি কেস দেওয়া হয়েছে। আসলে বন্ধুরা, শফিকের নামে যে কেসটা দেওয়া হয়েছে সেটা কিন্তু টাকা দিয়ে ঠিক হবে না, মানে শফিককে কিন্তু টাকা দিয়ে ছাড়ানো সম্ভব নয়। তাই আমি আগে দুই পক্ষকে বলেছিলাম যে তোমরা একটা মীমাংসা করো এবং যাতে শফিককে তাড়াতাড়ি ছেড়ে দেয়। তবে ফাইনালি গাইজ, দুই পক্ষ থেকে একটা মীমাংসা হয়েছে এবং শফিককে খুব তাড়াতাড়ি ছেড়ে দিবে। হ্যাঁ বন্ধুরা, আর সেটা সম্ভব হয়েছে একমাত্র পল্লিগ্রাম টিভি চ্যানেলের মালিক রবিউলের জন্য। আসলে বন্ধুরা, গতকালকে রবিউল এবং শফিকের বাবা তারার বাড়ি যায়, মানে শফিকের শ্বশুর বাড়ি যায়, এবং সেখানে গিয়ে শফিকের আব্বা ভুল স্বীকার করে। হ্যাঁ বন্ধুরা, ভুল স্বীকার করে। আসলে শফিকের আব্বা সেখানে গিয়ে বলে, মানে শফিকের শ্বশুর বাড়িতে গিয়ে শফিকের আব্বা বলে যে এতদিন আমাদের ব্রেন ওয়াশ করে রাখা হয়েছিল, মানে আমাদের ব্রেনটাকে ওয়াশ করে রাখা হয়েছিল, আর সেই ব্রেনটাকে ওয়াশ করে রেখেছিল রুবেল। হ্যাঁ বন্ধুরা, রুবেল আসলে শফিকের আব্বাকে ভুলভাল কথা বলিয়ে মেয়েটার সঙ্গে ডিভোর্স দেওয়া করেছিল এবং ভুলভাল কথা বলিয়ে মেয়েটাকে খারাপ করেছিল, কি না মেয়েটা ভালো না, এরকম ওরকম, আর সব কিছু করিয়েছিল রুবেল। হ্যাঁ বন্ধুরা, তো শফিকের আব্বা যখন ভুলটা বুঝতে পারে যে রুবেল এই কাজগুলো করাচ্ছে, বা সব কিছু যখন বুঝতে পারে শফিকের আব্বা, সব কিছু যখন ভালোভাবে তদন্ত নেই কি আসলে সত্যিটা কি, তো শফিকের আব্বা যখন ভুলটা বুঝতে পারে যে রুবেলই এসব করাচ্ছে আর মেয়েটাকে খারাপ করাচ্ছে, মানে শফিকের আব্বার কাছে মেয়েটাকে খারাপ করাচ্ছে কিরকম এরকম, কিন্তু শফিকের আব্বা যখন সত্যিটা জানতে পারে তখন কিন্তু শফিকের আব্বা আর রবিও গতকালকে এসেছিল শফিকের শ্বশুরবাড়ি, এবং শফিকের আব্বা ওখানে পুরো ইমোশনাল হয়ে বলে যে আমাদের ভুল হয়েছে, আমাদের এত সুন্দর বউ, হ্যাঁ, যেটাকে আমরা ভুল ভেবেছিলাম এতদিন, হ্যাঁ, মানে কিছু লোকের কারণে, মানে রুবেলের কারণে যে আমরা ভুল ভেবেছিলাম, তো তার জন্য সরি। আর আমরা চাই যে তারা আর শফিক এক হয়ে যাক এবং তারাকে আমরা আমাদের বাড়ি বউ করে নিয়ে যাব, এই কথাটাই বলে বন্ধুরা। তবে বন্ধুরা, ফাইনালি শফিককে 15 তারিখ জামিন করবে। হ্যাঁ বন্ধুরা, সামনে 15 জুলাই শফিককে জামিন করে দিবে। হ্যাঁ বন্ধুরা, আর শফিক যখনই জামিন হয়ে বাড়ি আসবে, সর্বপ্রথম কিন্তু শফিক তারাকে বউ বাড়ি নিয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, তো আসলে বন্ধুরা, যে এতদিন তো শফিকের আব্বার ব্রেন ওয়াশ করে রেখেছিল রুবেল, তো এখন যেহেতু ভুলটা বুঝতে পেরেছে শফিকের আব্বা, শফিক জেল থেকে ছুটা পড়ে শফিক তারাকে বউ বাড়ি নিয়ে যাবে। তো এখানে অসংখ্য ধন্যবাদ পল্লিগ্রাম টিভি চ্যানেলের মালিক রবিউলকে, কারণ আজকে যে এত কিছু হচ্ছে বা শফিক যে জেল থেকে ছাড়া পাচ্ছে, সেটা কিন্তু একমাত্র পল্লিগ্রাম টিভি চ্যানেলের মালিক রবিউলের জন্য। তো দেখো, যতই হোক না কেন, রবিউল কিন্তু শেষ সময়ে রবিউল কিন্তু হেল্প করলো। হ্যাঁ বন্ধুরা, আজকে কিন্তু রবিউল হেল্প করলো, রবিউল শফিকের আব্বার পাশে এসে দাঁড়ালো, আর তাই কিন্তু শফিককে ছাড়ানো সম্ভব হলো। আর আমিও কথা বলেছিলাম, দুই পক্ষকে বলেছিলাম একটা কথা, আর এর আগে ভিডিওতে আমি তোমাকে বলেছিলাম যে দুই পক্ষ থেকে একটা মীমাংসা হোক, কারণ টাকা দিয়ে সব কিছু হয় না। দুই পক্ষ থেকে যদি একটা মীমাংসা হয়, তাহলে কিন্তু শফিককে ছাড়ানো সম্ভব। কারণ এতদিন ধরে রুবেল বলে রেখেছিল শফিকের আব্বাকে কি তুমি 5 লাখটা দাও, তাহলেই সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। তো টাকাতে তো সবকিছু হয় না, আর ওই নিজে বলেছিল যে টাকা দাও সবকিছু ঠিক হয়ে যাবে, আর ওই আবার দূরে সরে আছে, পালিয়ে আছে। তো বুঝতে পারছো বন্ধুরা, যে মানুষটা শফিকের আব্বার ব্রেন ওয়াশ করে রেখেছে, শফিকের আব্বাকে ভুলভাল কথা বুঝে রেখেছে, সেই কিন্তু এখন দূরে সরে পালিয়ে আছে। হ্যাঁ, আর তো যাই হোক, এখানে পল্লিগ্রাম টিভি চ্যানেলের মালিক রবিউলকে আমার অসংখ্য ধন্যবাদ, কারণ ওর জন্য আজকে এত কিছু সম্ভব হলো। ও যদি শফিকের আবার পাশে না দাঁড়াতো, তাহলে কিন্তু শফিককে ছাড়ানো সম্ভব ছিল না। তো দুজনেই আবার এক হয়ে গেল, মানে শফিক আর তারা আবার এক হয়ে গেল। এটা শুনে আমি তো খুব খুশি, আশা করি তোমরাও খুব খুশি, কারণ দুজনে এক হয়ে গেল। আবার শফিক জেল থেকে বেরিয়ে আবার শফিক আগের মতো ভিডিও বানাবে, ফানি ভিডিও বানাবে এবং তোমাদেরকে এন্টারটেইন করবে। তো যাই হোক বন্ধুরা, রুবেল আমার বিষয়ে অনেক উল্টাপাল্টা কথা বলেছে। হ্যাঁ, তো আমি কিন্তু রুবেলের বিষয়ে কখনো উল্টাপাল্টা কথা বলিনি। হ্যাঁ, কারণ ওর বিষয়ে আমি সব কিছু জানি, কিন্তু তারপরে আমি কাউকে খারাপ করতে চাইনি সোশ্যাল মিডিয়াতে, কারণ আমি ভাবলাম যে সেটা ওর পার্সোনাল ব্যাপার, কারণ আমি কারো পার্সোনাল ব্যাপারে আমি সোশ্যাল মিডিয়াতে আনতে চাইনি, সেটা ভিতরে ছিল। কিন্তু যেহেতু রুবেল
আমাকে নিয়ে অনেক উল্টাপাল্টা কথা বলছে, আর আমাকে নিয়ে যেহেতু আমাকে খারাপ করার চেষ্টা করছে সোশ্যাল মিডিয়াতে। তো আমি এবার সত্যিটা বলবো। তো বন্ধুরা, রুবেল কি করেছে আর কি না করেছে আমি এখন পর্যন্ত মুখ খুলিনি, এতদিন কিছু বলিনি ওর সম্পর্কে, কারণ যেহেতু আমাকে শফিক সব কিছু বলতে মানা করেছিল। কিন্তু যেহেতু ও আমাকে নিয়ে মিথ্যা কথা বলছে, অনেক উল্টাপাল্টা কথা বলছে, তো আমি নেক্সট ভিডিওতে একদম প্রমাণ সহ ভিডিও বানাবো রুবেলকে নিয়ে। তো তোমরা সেই ভিডিওগুলো দেখো, আর সেই ভিডিওগুলো দেখে তোমরা বিচার করো, কারণ একতরফা ভিডিও দেখে তোমরা ওর কথাগুলো বিশ্বাস করি না। কারণ আমিও কি বলছি, আমার কথাও শুনো, আমার কথা শোনার পর তোমরা বিচার করবে যে কোনটা সঠিক আর কোনটা সঠিক নয়। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।